আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তরমুজের আইসক্রিম অথবা ললিপপ খেতে খুবই মজা, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি একটা ছোট সাইজের তরমুজ নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কেটে নিব। তরমুজগুলো আমি এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে একটা বাটিতে একটা ছাঁকনি নিয়েছি আর গ্রেটারের সাহায্যে জুসটা বের করে নিচ্ছি। খুবই মজার একটা রেসিপি। এই অসহ্য গরমে যে কোনো টাইমে এই আইসক্রিমটা বানিয়ে খেতে পারেন। মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আমি সবগুলো গ্রেট করে নিয়েছি আর এখন অবশিষ্ট অংশগুলো এভাবে চামচ দিয়ে একটু চেপে ভালো করে ছেঁকে নিচ্ছি। জুসগুলো সব ভালো করে বের করে নিলাম। তৈরি হয়ে গেল আমার তরমুজের জুস, দেখতে পাচ্ছেন। প্রায় এখানে 1 লিটারের মতো হবে। চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। 2-3 ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিলাম, এতে কালারটা সুন্দর আসবে। এটা অপশনাল, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন। শুধু জুসটা দিয়ে করি, একটু বরফ বরফ মনে হয়, সেটা আর মনে হবে না, খেতে টেস্টটা একটু ভালো আসবে। সব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কর্নফ্লাওয়ারটা যেন দলা দলা হয়ে না থাকে, সেজন্য ভালো করে নেড়ে চেড়ে এটা মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়েছি। এখন আমি চুলায় একটা হাঁড়িতে এগুলো সব ঢেলে নিচ্ছি। মিডিয়াম আঁচে এগুলো কন্টিনিউ নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিব। কর্নফ্লাওয়ার থাকার কারণে খুব তাড়াতাড়ি দলা পেকে যাবে, সেজন্য এটা কন্টিনিউ নাড়তে হবে। কর্নফ্লাওয়ারটা যেন ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। যদি কর্নফ্লাওয়ারটা কাঁচা থেকে যায় তাহলে খেতে ভালো লাগবে না। আরেকটা কথা বলি, অনেকের কাছে তরমুজের জুসের এক গন্ধ লাগে। আপনারা যদি সেই গন্ধটা সহ্য করতে না পারেন তাহলে কয়েক ফোঁটা গোলাপ জল ইউজ করতে পারেন। আমার কাছে তরমুজের ফ্লেভারটাই ভালো লাগে, সেজন্য আমি আর কোনো এখানে ফ্লেভার ইউজ করছি না। দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। প্রায় আমি 3 থেকে 4 মিনিট এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এগুলো নামিয়ে নিব। আমি এখানে আইসক্রিমের মোল্ড নিয়েছি। এটা মগে করে নিয়ে আমি আইসক্রিমের মোল্ডে এগুলো ঢেলে নিচ্ছি। আপনারা যে মোল্ডে এটা সেট করতে চান সেখানে এটা ঢেলে নেবেন। ছোট ছোট কাপেও এটা সেট করতে পারেন। ঢেলে নিলাম আর উপর দিয়ে আমি একটা ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দিচ্ছি। আপনার হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে পলিথিন দিয়েও এই কাজটা করতে পারেন। এখন আমি ছুরি দিয়ে মাছ বরাবর একটু করে ছিদ্র করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সেই ছিদ্রটাতে এখন আমি আইসক্রিমের কাঠিগুলো বসিয়ে দিচ্ছি। সবগুলো আমি বসিয়ে দিলাম আর এখন এইভাবে আমি এটা ডিপ ফ্রিজে রাখবো 10 থেকে 15 ঘন্টার মতো। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসলাম 15 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন আইসক্রিমটা আমার সুন্দর করে বসে গেছে। উপর থেকে ফয়েল পেপারটা উঠিয়ে নিলাম। এটা যদি আপনারা এখন সঙ্গে সঙ্গে উঠাতে চান তাহলে একটু পানি দিয়ে নিচের সাইডটা একটু ধুয়ে নিতে হবে। পিছনের সাইডটা একটু ধুয়ে নিয়ে আমি এখন এগুলো খুলছি। দেখতে পাচ্ছেন কত সহজে এগুলো চটচট উঠে আসছে। আর কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এসছে। খেতেও খুব মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।